কিছুই চাই তার কাছে তাহাই ও এমন রাজা কবু দেখিলাম আচ্ছা নারদ, তোমার ওই নহুষ রাজাকে তো আমায় একবারে দেখতে যেত না ঠাকুর। আমরা তোমাকে নিয়ে যাব না। কেন? তুমি বলি রাজার এমন সর্বনাশ করেছো, তোমাকে নিয়ে যাব না। তুমি বলো যে রাজাকে কোনো পরীক্ষা নেবে না, যেমন বলি রাজাকে পরীক্ষা নিয়েছিল। বললাম তো নেব না। শোনো নারদ, তুমি আমাকে নিয়ে চলো, আমি দেখবো তোমার নহুষ রাজা কেমন। হরিবল হরিবল। তাই কি করলে? শোনো নারদ, আমি যাব শিশু বালক ব্রাহ্মণ বেশে, আর তুমি যাবে দরিদ্র ব্রাহ্মণ সেজে। আর দুজনের মুখে থাকবে কি? দুজনের মুখে থাকবে হরি নাম, কৃষ্ণ নাম। আমি স্বয়ং ভগবান আর তুমি নারদ, দুজনের মুখেই থাকবে হরিনাম, দুজনের মুখেই থাকবে কৃষ্ণ নাম। আমরা হরিনাম করতে করতে যাব, কৃষ্ণ নাম করতে করতে যাব ওই অযোধ্যা নগরী। স্বয়ং ভগবান আমার কি সেজেছে? শিশু ব্রাহ্মণ হাতে কি নিয়েছে? কমণ্ডলু হাতে ভিক্ষার ঝুলি। কমণ্ডলু করে হাতে ভিক্ষার ঝুলি। নহুষ রাজা হাজার হাজার লক্ষ লক্ষ লোককে দান করছে, আর মুখে কি করছে? কৃষ্ণ নাম, হরি নাম। স্বয়ং ভগবান গেছে শিশু বালক ব্রাহ্মণ বেশে, আর নারদ গেছে দরিদ্র ভিখারি ব্রাহ্মণ বেশে গেছে। দাড়ি মারি নিয়ে ছদ্মবেশ ধারণ করে গেছে। আর স্বয়ং ভগবান শিশু বালক 12 বছরে বালক রূপী সেজে গিয়ে বলছে নহু। তখন নহুষ রাজা
কে গেছে? কে কে বালক আমায় ডাকে নহুস নহুস বলি, একবার আয় রে, একবার আমার কাছে আয়। কি সুন্দর মিষ্টি ডাক। বাচ্চা বালকে, ওরে বালক, তুই আমার কাছে কেন এসেছিস? নহুস, আমি তোমার কাছে কেন এসেছি জানো? আমি দান নিতে এসেছি, দান। ওরে বালক, বালক রে, আমার যা কিছু আছে তোর ওই মিষ্টি আজে সুরে সব যেন আমি তোকে আমার দিয়ে দিতে ইচ্ছা করছে রে শিশু বালক। বালক, এই বালক, এই বালক, তুই কি গান চাস বালক? বলছে কি গান চাস? আসছে আমার একটা রাজত্ব তোকে দিয়ে দেবো, একটা রাজত্ব। বলছে না, আমি তো এ রান নেবো না। কি চাস? কোটি কোটি স্বর্ণ মুদ্রা। বলছে না, তাহলে কি চাস? আমার এই রাজপ্রাসাদ। বলছে ঠিক বলেছ নবুস, আমি তোমার রাজপ্রাসাদ চাই না। কি চাই জানো? তিনাদ ভূমি করো প্রদা, তিনাদ ভূমি করো প্রদা, অন্য কিছু চাই না, তিনাদ ভূমি করো প্রদা। এত কিছু চাইতে তুই ওই তিনাদ ভূমি চাইছিস? হ্যাঁ, তিনাদ ভূমি তোমাকে দিতেই হবে। না রে বালক, চিন্তা ভাবনা কর। তুই তো গরিব ব্রাহ্মণের ছেলে, তুই যা চাইবি দেবো না। তিনাদ ভূমি তোমাকে দিতেই হবে, দিতেই হবে। আর শোনো রাজা, তুমি এই যে তিনাদ ভূমি আমাকে দান করবে, ওই যে দান যে করে দেবে, তুমি কিন্তু ওই ভূমির উপর পদার্পণ করবে না। আর যদি ওই তিনাদ ভূমির উপর পদার্পণ করো, তুমি নরকগামী হবে, নরকগামী হবে। তোমার মৃত্যুর পরে তোমার আত্মা মধ্যম স্থলে অবস্থান করবে, মধ্যম স্থলে অবস্থান করবে। হ্যাঁ বালক, তিনাদ ভূমি তুই মেপে নিবি না আমি মেপে নেব? বলছে না, তুমি তিনাদ ভূমি মেপে দাও। তাই কি করলে? মহারাজ নহুস তিনাদ ভূমি মেপে দিলে আর শপথ করলে, আমি এই শিশু বালক ব্রাহ্মণ বেশি বালককে আমি তিনাদ ভূমি দান করলাম, দান করলাম, দান করলাম। তুমি কখনো পদার্পণ করবে না, পদার্পণ করবে না, পদার্পণ করবে না।
তাহলে আমি কথা দিলাম আমি তিনার ভূমি পদার্পণ করবো না, পদার্পণ করবো না। কিছুদিন কেটে গেল। 1 মাস পরে নহুষ রাজা কি করলেন জানেন? ভূমির উপরি রাজা করে পদার্পণ। যেতে না যেতেই নহুষ রাজা কি করলেন? তার ওই মানে শপথ করা তিনার ভূমির উপর কি করলেন? পদার্পণ করলেন, তাকে পা দিলেন। তখন চিত্রগুপ্ত বলছে ছি ছি রাজা কি করিলে, ছি ছি রাজা কি করিলে, এমন ভাবে কেন করিলে? রাজা কি করিলে, এমন ভাবে কেন করিলে? রাজা কি করিলে। এইবার নহুষ রাজা যে পাপ করেছে, এবার স্বপ্নের মধ্য দিয়ে নহুষ রাজা দেখতে পাচ্ছে। কেন? ওই তিনার ভূমিতে যে পদার্পণ করেছে নহুষ রাজা কি হলো না নরকগামী হলো। নহুষ রাজা আত্মা মধ্যম স্থলে অবস্থান করেছে, তার আত্মা হয়েছে নরকগামী, নরকগামী। ঘুমের মধ্য দিয়ে নিদ্রার মধ্য দিয়ে দেখতে পাচ্ছে দুজন যমদূত এসেছে। চলো নহুষ, চলো নহুষ, চলো নহুষ, আমরা তোমাকে নিয়ে যেতে এসেছি। তুমি যে পাপ করেছ, চলো নহুষ, চলো, তুমি যমালয়ে চলো, যমালয়ে চলো। নহুষ রাজা তো পাপী নয়। নহুষ রাজা সর্বস্ব দান করেছে, মুখে হরিনাম করেছে। নহুষ রাজা মুখে কৃষ্ণ নাম করেছে। এদিকে আরো দুজন দূত এসেছে, তারা বলছে আমরা কে জানো? আমরা হলাম বিষ্ণুদূত, আমরা হলাম ভগবানের দূত। এদিকে যমদূত আর বিষ্ণুদূত, যমদূত আর নারায়ণের দূতের মধ্যে ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে। তখন বিষ্ণুদূতেরা যমদূতদের বলল, শোনো ভাই যমদূত, শোনো, ঝগড়া করে লাভ নেই, গন্ডগোল করে লাভ নেই, মারামারি করে লাভ নেই। শোনো, একটা উপায় বার করো। শোনো যমদূত ভাই, এই যে রাজা, এই যে নহুষ রাজা, এই যে শর্ট হচ্ছে গো, লাইনে শর্ট হচ্ছে, শর্ট হচ্ছে লাইনে।
এর মৃত্যুর পর আত্মা মুক্তি হবে, একটি যজ্ঞ করতে হবে। কি যজ্ঞ জানো? নরমের যজ্ঞ যদি করে, নরমের যজ্ঞ যদি করে, আর মৃত্যুর পরে নহুষ মুক্তি পাবে। নরমের যজ্ঞ যদি করে, হরি 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 বলে, হরি 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 বলে, কৃষ্ণ 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 বলে, হরি বল। আচ্ছা একটু তর্ক করি। আজ হোলি খেলবো তোমারই শনি, একা পেয়েছি তোমায় নিয়ে। রাখাল রাজা বলে দেরি কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড গিরি গোবর্ধন। এই রাখাল রাজা বলে দেরি কোথায়
মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমালের মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমালের রাধা কুণ্ড যমুনার ধারে ধারে কমালে করলে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমালে হরি আসছে জয় নিতাই জয় রাধে। এইবার নহুষ রাজা সব কিছু শুনেছে যে তার মৃত্যুর পরে নরমের যজ্ঞ করতে হবে। এবার কি করলেন নহুষ রাজা তার ছেলেকে ডাকছে, যযাতি 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 ডাকছে, পিতা 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 আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ শোনো যযাতি, আমি একটি অন্যায় করে ফেলেছি, আমি একটি পাপ কাজ করে ফেলেছি। কি পিতা, কি পাপ করেছেন? শোনো যযাতি, তুমি কি পাপ করেছি আমি শোনো। আমি শিশু বালককে তিনার ভূমি দান করেছিলাম, সেই তিনার ভূমিতে আমি পদার্পণ করেছি। আমাকে নরকগামী হতে হবে। আমার মৃত্যুর পর আমার আত্মা মধ্যম স্থলে অবস্থান করবে, যাকে বলে নরকগামী। তোমাকে যজ্ঞ করতে হবে পিতা। কি যজ্ঞ? নরমের যজ্ঞ। এমন যজ্ঞের যযাতি কি করছেন? পিতার আদেশ দিচ্ছেন, পিতা আমি আপনাকে কথা দিলাম নরমের যজ্ঞ করবই করব, নরমের যজ্ঞ করবই করব। মৃত্যু হলো। কি করলেন তার পুত্র যযাতি? কি করলেন যযাতি? অযোধ্যার রাজগুরু, অযোধ্যার রাজপুরোহিত বশিষ্ঠ মুনির কাছে গেলেন। গুরুদেব, গুরুদেব, এসেছি। কেন কেন যযাতি এসেছো? আপনি তো আমার এই অযোধ্যার রাজগুরু রাজপুরোহিত। আমার পিতা
নহুষ মারা গেছে। কি তোমার পিতা নহুষ মারা গেছে? হ্যাঁ, আমার পিতা শিশু বালককেই তেনাদ ভূমি দান করেছিল, আর সেই শপথ করেছিলেন যদি আমি ওই তিনাদ ভূমিকে পদার্পণ করি তাহলে আমি নরকগামী হব, আমার মৃত্যুর পর আমার আত্মা মুক্তি হবে না, মুক্তি হবে না। আসতে তাই আমাকে বলেছিলেন নরবীর যজ্ঞ করতে। যাও যাও দয়াতি, এখান থেকেই দূর হয়ে যাও, দূর হয়ে যাও। জানো জানো দয়াতি, শোনো দয়াতি, নরমের যজ্ঞ কত কঠিন, নরমের যজ্ঞ কত ভয়ানক। অন্য কেউ যদি কেউ নরমের যজ্ঞ করতে পারে করুক, আমি পারবো না, আমি পারবো না। আপনাকে নরমের যজ্ঞ করতেই হবে, নরমের যজ্ঞ করতেই হবে। কেন? আপনি হলেন অযোধ্যার রাজগুরু, আপনি হলেন অযোধ্যার রাজপুরোহিত, আপনি ছাড়া এই নরমের যজ্ঞ কে করবে? শোনো দয়াতি, আসতে তুমি আমার শিষ্য। শোনো দয়াতি, আমি কথা দিলাম এই যজ্ঞ কিন্তু কঠিন, এই যজ্ঞ কিন্তু ভয়ানক। এই যজ্ঞের আহুতি জোগাড় করা প্রচুর কঠিন। শোনো, পান নয়, কলা নয়, নারকেল নয়, বেল নয়, সন্দেশ নয়, এই যজ্ঞের আহুতি ভয়ানক কঠিন। আমার তাকের মধ্যে গ্রন্থ আছে, মানে বই আছে, বইটা তুমি নিয়ে এসো। কি করলে? দাদাজি বইটা বার করলেন, বইটা বার করে এক একটা পাতা উল্টাচ্ছেন। প্রথম পাতা উল্টালেই রাজসূয়ী যজ্ঞ, দ্বিতীয় পাতা উল্টালেন অষ্টমের যজ্ঞ, তৃতীয় পাতা উল্টালেন হোমের যজ্ঞ, চতুর্থ পাতা উল্টালেন নরমের যজ্ঞ। করিবে বড় পট্টবস্ত্র দিয়া সবাই করিবে বড়। প্রত্যেক মুনিকে পট্টবস্ত্র দিতে হবে। আর কি দিতে হবে গুরুদেব? শোনো, স্বর্ণ থালা, স্বর্ণধারী, মানিক অঙ্গুলি, স্বর্ণ থালা, স্বর্ণধারী, মানিক অঙ্গুলি। আস্তে গুরুদেব, আর কি চাই? শোনো, পঞ্চশস্ত্র পঞ্চরত্ন আনবে আশীর্বাদ। শোনো, পঞ্চশস্ত্র পঞ্চরত্ন চাই। পঞ্চশস্ত্র কি কি? ধান, মুগ কলাই, জব, শ্বেত সরিষা, গম, এই 5 রকম শস্য লাগবে। ও আর কি চাই গুরুদেব? শোনো, আপত্তাবতী ঘিত চাই, হাজারো কলসি, আপত্তাবতী ঘিত চাই, হাজারো কলসি।
না, কারণ আমার সময় কম। আমি ছোট করে ছাড়ছি, শর্ট মানে শর্টভাবে ছাড়ছি, এক্ষুনি অন্য দল তুলবে। আমি ওই জন্য ছোট করে ছাড়ছি, কারণ লীলা তো শেষ হবে না, আমি শেষের মুখে যাচ্ছি। কিছু মনে করবেন না, আমি বুঝিয়ে দিচ্ছি, কারণ আপনারা এই পালাটা বহু শুনেছে, বলবেন ছটে থাকছে, কিন্তু কিছু করার নেই। আসছে শোনো দাদাটি, এইবার তোমার চক্ষু চরক গাছ হয়ে যাবে। কেন? শোনো, নারকেল নয়, বেল নয়, পান নয়, সুপারি নয়, সন্দেশ নয়, এবার কি চাই জানো? শোনো, অষ্টম গর্ভে অষ্টম বর্ষে নিজের নন্দ, অষ্টম গর্ভে অষ্টম বর্ষে নিজের নন্দ, অষ্টম গর্ভে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ অষ্টম গর্ভে, তেমনি অষ্টম গর্ভে 8 বেলের ছেলে চাই, আবার ব্রাহ্মণের ছেলে চাই। আহা, ব্রাহ্মণের ছেলে হলে কি আর কি চাই জানে? হইতে সে কালো বরণ, মুখে নাম সংকীর্তন। আমাদের নিতাই কি কালো, তার 8 ডবল কালো ছেলে চাই, রাস্তার পিঠের থেকেও কালো চাই। জয় নিতাই, জয় রাধে। কালো ছেলে চাই, হরিবল হরিবল। তখন মহারাজ পরীক্ষিত বলছে, কোথায় পাবো? আমার পিতার মুক্তির জন্য, আমার পিতা আত্মার মুক্তির জন্য কে ছেলে দেবে? তখন মহারাজ দয়াতি বলছে, ছেলে পাওয়া যাবে, জোর করে চাইবো না। কেমন করে চাইবো জানে? অনেক গরিব ব্রাহ্মণ আছে, অনেক ভিখারি ব্রাহ্মণ আছে, তাকে অর্ধেক রাজত্ব দিয়ে দেবো, সোনা দিয়ে দেবো, রূপা দিয়ে দেবো, হীরা দিয়ে দেবো, মুক্তা মণি মাণিক্য যা চাইবে তবু তবু আমার পিতা মহারাজ নহুষের আত্মার মুক্তির জন্য পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তব্য, পিতরি পিতিমা বন্দে জীবন্তে সর্বদেবতা, পিতাই স্বর্গ, পিতাই ধর্ম, পিতাই সব জব জ্ঞান, পিতার জন্য আমি সব কিছু দিয়ে দেব। হরিবল হরিবল। তখন পিতার জন্য, বাবা মায়ের জন্য সব কিছু দান করে দিতে। হরিবল হরিবল। এখনো দেবে গা, এখনো বাম মায়ের এখন আলাদা হাড়ি। আর ও আর ঠাকুর বাড়ির লোক এলে কত কি ভালো মন্দ আছে। ঠাকুর বাড়ি করছে গো, শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, ওইটা হলো আপনার ঠাকুর বাড়ি, ঠাকুর বাড়ি, ঠাকুর বাড়ি। এদিকে পিতামাতা কাঁদছে, আর ঠাকুর বাড়ির লোক এলে হরিবল, কত কি ভালো মন্দ। আমি এই নবাসনবাসীকে বলছি, হরিবল হরিবল। আমি কথা বলছি জানো, আমি দক্ষিণ 24 পরগনার চৌবাগা গ্রামের কথা বলছি। হরিবল হরি, জয় নিতাই, জয় রাধে। হ্যাঁ, চৌবাগা গ্রামে খুব ভালো গ্রাম, জয় নিতাই, জয় রাধে। সেখানকার মানুষ তো ভালো, সবই ভালো। সেখানে ওই একজন বাবা মাকে ভাত দেয়। হরিবল হরিবল। আপনাদের বলছি না, আপনাদের বললে আমার মহা পাপ হবে। জয় নিতাই, জয় রাধে। তাহলে 8 বছরের শিশু ব্রাহ্মণের ছেলে, রং কৃষ্ণবর্ণ। এবার মহারাজ পরীক্ষিত তার সারথিকে ডাকছে, সুমন্ত। সুমন্ত, সুমন্ত এসো সুমন্ত। কেন রাজামশাই আপনি আমাকে ডাকছেন? শোনো, আমার পিতা তো মারা গেছে প্রভু, তুমি তো
বহুদিন আমার পিতার কাছেই সারথীর কাজ করেছ। আমি তো নতুন রাজা, তুমি আমাকে কিছু শিখিয়ে দাও। শোনো, আমার পিতা তো মারা গেছে, আমার পিতার আত্মার মুক্তির জন্য নরে নিয়ে এসো। আর শিহরি শিহরি বলি শুভযাত্রা কইল। শিহরি বলি শুভযাত্রা কইল। আর নানান শঙ্করের রথ ঘুরিতে লাগিল। এই নানান শঙ্করের রথ ঘুরিতে লাগিল। গোটা অযোধ্যা নগর ঘুরছে। কে ঘুরছে? সুমন্ত সারথি ঘুরছে। যত মনি ঋষি আছে অযোধ্যায়, কেন নরমের যজ্ঞের পুরোহিত লাগবে, সেই অযোধ্যা নগরে সমস্ত ব্রাহ্মণদের নিমন্ত্রণ করছি। কি বলছেন? আপনারা আসিবেন, আপনারা আসিবেন, আপনারা আসিবেন। এই রাজার নিমন্ত্রণ, আপনারা আসিবেন, আপনারা আসিবেন, আপনারা আসিবেন। সুমন্ত সারথি গোটা অযোধ্যা নগরে ঘুরল, গোটা ভারতবর্ষে ঘুরল। ভারতবর্ষ ঘুরে শিশু সন্তানের কোনো সন্ধান পেল না, কোনো সন্ধান পেল না। শিশু সন্তানের কি করলেন সুমন্ত সারথি? গোটা অযোধ্যা নগর শঙ্খধ্বনি বাজিয়ে আসছে। হরি বল, জয় নিতাই, জয় রাজ। আসছে আপনাদের সামনে কীর্তন পরিবেশন করবেন, ভালো করে শুনুন। সারা পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ কীর্তনিয়া চৈতালি চট্টরাজের ছাত্রী, ভালো করে শুনুন। সারা পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ মহিলা কীর্তনিয়া চৈতালি চট্টরাজের ছাত্রী, গোয়ালিয়া সংযোগ নিবাসী পরবর্তী গায়িকা সঙ্গীতা আদো। পরবর্তী গায়িকা সঙ্গীতা আদো। আপনারা আমাকে সকলেই চেনেন, আমি ঘরের ছেলে। সঙ্গীতা আদো আপনাদের কাছে নাচে গানে আসর ভরিয়ে দেবেন। আপনারা একদিন কষ্ট করে সারা রাত জেগে থাকবেন, এটাই আমার অনুরোধ। 23 বছরের বাচ্চা মেয়েটি আপনাদের সামনে গাইবে। চৈতালি চট্টরাজের ছাত্রী, আপনারা তার গান শুনবেন, সঙ্গীতা আদো। তাই কি করলেন সুমন্ত সারথি? গোটা ভারতবর্ষ ঘুরছে, কিন্তু কোন ব্রাহ্মণের সন্তান খুঁজে পায় না, ব্রাহ্মণের সন্তান খুঁজে পায় না। এবার কি করলেন? একটি গাছের তলায় রথ টিকে রেখেছে, আর ঘোড়া দুটোকে গাছের মধ্যে বেঁধেছে। বলছেন, মহারাজ যযাতি, আপনার পিতার আত্মা মনে হয় মুক্তি হবে না, আপনার পিতার আত্মা মনে হয় মুক্তি হবে না, মুক্তি হবে না, হবে না। এবার দেখুন, যে যোগায় চিনি, যে খায় চিনি, তাকে যোগায় চিন্তামণি। দেখুন, একটি পথের ধারে উত্তরী বিছে একটি ব্রাহ্মণ ভিক্ষা করছে। কি বলছে?
আমি দিন ভিখারি নাই কো করি আমার একটি পয়সা পথের ধারে উত্তরে বিছে ব্রাহ্মণ ভিক্ষা করছে আর যত রাস্তা দিয়ে যায় বলছে লজ্জা করে না তুই ব্রাহ্মণের ছেলে তুই যজমানগিরি করতে পারিস না তুই খেতে খেতে পারিস না তুই এইরকম প্রত্যেক দিন উত্তরে বিছিয়ে ভিক্ষা করিস লজ্জা করে না খেতে খেতে পারিস না তখন সুমন্ত সারথী গাছের তলায় বসে বসে চিন্তা করছে ওই যে ব্রাহ্মণ বসে আছে ওকে কত লোক বিদ্রুপ করছে কত লোক ওকে যাতা কথা বলছে কত লোক ওকে গালাগালি দিচ্ছে আমি যদি একটি হিরেই ওকে নিয়ে গিয়ে দিই তাহলেই ওর ছেলেপুলেরা সবাই যেন খেতে পাবে তাই কি করলেন সুমন্ত সারথী একটি হীরা নিয়ে গিয়ে দিচ্ছে ব্রাহ্মণ ব্রাহ্মণ তুমি তো সারাদিন কিছু ভিক্ষা করে পাও নেই আমি তোমাকে এই হিরেটি দিচ্ছি না এই হিরেটি বাজারে বিক্রি করে তোমার সংসার নির্বাহ করো আচ্ছা ব্রাহ্মণ তোমার কটি ছেলে গো ব্রাহ্মণ বলছে আমার 8টি ছেলে এই তো কাজ হয়েছে ব্রাহ্মণের যদি কোনো কালো ছেলে থাকে তাকে আমি ছলে বলে কৌশলে নিয়ে যাব আচ্ছা ব্রাহ্মণ আপনার তো 8টি ছেলে অষ্টম গর্ভের ছেলে বেঁচে আছে বলে হ্যাঁ বেঁচে আছে সে দেখতে কেমন বলবো সে দেখতে সুন্দর কি সুন্দর ও যেমন দেখতে কালো তেমনি তার অঙ্গ তেমনি তার গঠন বলছে তোমার ওই অষ্টম গর্ভে অষ্টম বর্ষেও ছেলেকে আমার চাই আমার চাই তখন সিদ্ধান্ত ঠাকুর বললেন কেন চাই আসতে কেন কেন আমার ওই অষ্টম গর্ভের ছেলেকে চাই বলছে হ্যাঁ আমার চাই ও তোমার তোমার মনে হচ্ছে কোনো সন্তান নেই ওদের না আমার সন্তান আছে তোমার ছেলেকে নেবে মহারাজ যযাতি হরিবল হরিবল যযাতির ছেলের নাম কি যদু ওই যদু বংশের লোক হলো ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ হলেন যদু বংশের লোক এবার কি করলেন বলছে তোমার ওই অষ্টম গর্ভের অষ্টম বর্ষের ছেলেকে মহারাজ যযাতি নেবে কেন নেবে জানো মহারাজ যযাতি তার পিতার আত্মার মুক্তির জন্য মরবে যজ্ঞে তোমার ছেলেকে ওই যজ্ঞ কুণ্ডে
তোমার ওই অষ্টম বর্ষের ছেলেকে মহারাজ দয়াতি ঘি মাখিয়ে যজ্ঞ কুণ্ড ফেলে দেবে আর তোমার ছেলে দাউ দাউ করে চলবে। আর মহারাজ দয়াতির পিতা নৌসের আত্মা মুক্তি পাবে, মুক্তি পাবে, নরমের যজ্ঞ পূর্ণ হবে। তোমার ছেলে যত পূর্বে নরমের যজ্ঞ পূর্ণ হবে, পূর্ণ হবে। না না না, আমি আমার ছেলেকে দেব না, আমার ছেলেকে দেব না। ও আমার ছেলেটা কালো বুঝি মানুষ নয়, বলছে না, না হলে নৌজ রাজার আত্মা মুক্তি হবে না, মুক্তি হবে না। তোমার ছেলেকে দিয়ে দাও। ওই দেখছো ওই ওই রথে যত মণি মুক্তা হীরা আছে, সোনা দানা আছে, অর্ধেক রাজত্ব তোমাকে দান করে দেব, দান করে দেব। আমাকে আমাকে মহারাজ প্রজাতি আদেশ দিয়েছে, এই যে মণি মুক্তা হীরা জহর সোনা রূপা অর্ধেক রাজত্ব সব তোমার। দেখুন সিদ্ধান্ত ঠাকুর গরিব মানুষ, সিদ্ধান্ত ঠাকুর কি করলেন? শোনো 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 সুমন্ত, আমি তোমাকে আমার ছেলে কুশোত্তরকে দান করে দিলাম, দান করে দিলাম। ছেলে, তাই একটি ছেলেকে দিয়ে দিলাম। তুমি এত জোরপূর্বক বলছো, এত কাকুতি মিনতি করছো, নালে অন্য রাজা হলে সে জোর করে আমার ছেলেকে নিয়ে চলে যেত। যাক, আমার একটি ছেলে যদি উদ্ধার হয়, একটি ছেলে যদি আমার আসছে, একটি ছেলে যদি আমার নরমের যজ্ঞে আহুতি হয় হোক, আমার আরো 7টি ছেলে আছে। তাহলে চলো চলো সুমন্ত, তুমি আমার বাড়িতে চলো। আমার বাড়িতে আমার ছেলে কুশোদ্দাস কি করে জানো? সর্বদাই সেই পাঠশালে যায়, কিন্তু সে কি করে জানো? সে সর্বদাই লেখাপড়া করে না। গুরুকে কি করে জানো? সে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। ওঠে হরি খেলা খেলিছে, ওঠে হরি খেলা খেলিছে, কথা বলো সঙ্গে রয়ে হরি খেলা খেলিছে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি জয় নিতাই, জয় রাধে। চলো
আমার ছেলে কুশধ্বজ বাড়িতে আছে, তুমি আমার বাড়িতে চলো। বাড়িতে গেছে সিদ্ধান্ত ঠাকুর সুমন্ত সারথীকে নিয়ে গিয়ে দেখছে তার স্ত্রীকে মাধবী মাধবী ও মাধবী, আমাদের কুশধ্বজ কোথায় গো? এবার দেখুন, ছেলে বদমাইশ হোক, খজরাই হোক, কালোই হোক, গন্ধই হোক, খাদাই হোক, চোরই হোক, ডাকাতি হোক আর বদমাশি হোক, তার বাবা মায়ের কাছে সে ভালো। বাবা মা মারলো, ধরলো, বগলো, আবার তাকে ডাকে কি বলে? আর আই রে খোকা, আই রে খোকা, আই রে খোকা, আই রে খোকা, হাবি আয় না, হাবি আয় না, আই রে খোকা, আই রে। বদমাস হোক, চোর হোক, যাই হোক, কিছুক্ষণ পরে তার বাবা মায়ের কাছে ভালো। তখন সিদ্ধান্ত ঠাকুর বলছে, শোনো মাধবী, এই যে রথটা দেখছো না, এই রথে যত মণি মুক্ত হীরা জহর সোনা রূপা আছে সব আমাদের, আমাদের গো, সব আমাদের। তখন মাধবীও আনন্দে, আটটা গরিব মানুষ, জানো মাধবী, একটা জিনিস আমাদেরকে দিতে হবে। কি মাধবী? এবার মাধবীর চক্ষু চরণটা ধরে গেছে, শোনো, আমি কুশধ্বজকে দিয়ে দিয়েছি, কুশধ্বজকে দিয়ে দিয়েছি, আমি কুশধ্বজকে বিক্রয় করেছি, কুশধ্বজকে বিক্রয় করেছি। এই হরি 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 বলে, এই হরি 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 বলে, এই হরি হরি স্বামী, 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 স্বামী গো, তুমি এ কথা কেন বললে স্বামী? শোনো, শোনো মাধবী, ওই যে রথের মধ্যেই মণি মুক্তা হীরা সোনা অর্ধেক রাজত্ব সব আমাদের তাই দিয়ে দিয়েছি। না, বলো না, বলো না স্বামী, এ কথা বলো না, বলো না, বলো না। পুত্র যদি কুপুত্র হয়, মাতা কখনো কু হয় না, এ কথা বলো না। কুশধ্বজ বলছে, মা, মা গো, বাবা যখন আমাকে বিক্রয় করে দিয়েছে, তুমি আমাকে দিয়ে দাও। তখন কি বলছে জানে? কুশধ্বজ কাঁদছে, মা গো, আমাকে যোগ্য কুলতে ফেলে দেবে, আমি ওই জ্বলন্ত খেয়ে আগুনেই ঘুরে ছাই হয়ে যাব, কিন্তু পুরবে না, কিন্তু মুক্তি হয়ে যাবে, ভগবান মুক্তি করবে। তাই কুশধ্বজ বলছে, মা, মা গো, ভগবান বিদায় লইল মা, তব চরণে, তব চরণে। বিদায় লইল মা, তব চরণে।
ছিলাম মোরা লীলা